গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে সকাল সকাল প্রচুর রোদ উঠেছে, প্রচুর। তো সকাল সকাল একদম বালিশ টালিশ নিয়ে একদম ছাড়ে চলে এসেছি, হাঁপিয়ে গেছি। পুরো রোদে দিয়ে দিলাম, পুরো রোদে দিলাম। রোদ খাক সারাদিন ধরে এখন যা মানে কদিন বৃষ্টি হয়েছে। তো চলো বাকি কাজ পরে। ঘরের মধ্যে রোদ লেগেছে দেখো, ওয়াও। এবার এই জানালাটা খুলে দিলে আরও রোদ লাগবে। একটু রোদ না হলে সত্যি ভালো লাগে না, একটু ভালো করে খুলে দিই। বাবারে, পুরো খুলে দিলে দারুণ রোদ লাগবে। এই যে দেখো কেমন রোদটা লেগেছে, দেখেছো? ওয়াও, বলি কেমন রোদটা লেগেছে। এদিকে তাকা একবার। তো চলো রোদ খাক বিছানাটা। এই যে স্নান টান সেরে একদম কাচাকুচি অনেক ছিল, করেছি। কদিন ধরে জ্বর হয়েছে, ওই বৃষ্টির জন্য কাচতে পারিনি। তো আজকে সেগুলো কাচাকুচি করে একদম চুলে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে নিয়েছি, দিয়ে একদম উপরে চলে এসেছি। ওলির সমস্ত রান্নাটানা কমপ্লিট করে এখন একটু ওলির সাথে একটু টাইমটা কাটাবো। আর এই যে টিফিন নিয়ে চলে এসেছি, প্রায় 10:30 বেজে গেছে, এখন টিফিন করছি। চলো, এই যে মুগ কড়াই দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি খাচ্ছি। তো চলো মুড়িটা খেয়ে নিই। আর এখানে এই যে ওলি কী করছে দেখো, বই সাজাচ্ছে। দুপুরের মেনুতে আছে এই যে চিচিঙ্গে ভাজা, দাঁড়াও, এখানে আছে মাছের ঝাল, এখানে আছে তিতো কাঁকরোল ভাজা আলু দিয়ে, আর এইখানে তো ভাত আছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যাঁ, এই পড়ে যাবে। এই যে বিকেলবেলা উঠেই শুরু হয়ে গেছে। ওটা ওখানে করে না, ওটা তুলে নিয়ে টিপতে হয়। তোলো, টেপো ভালো করে, টিপে। হ্যাঁ, এই 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 কত বাবল, দেখেছো? এখন ব্যাস মজা পেয়ে গেছে, আর মনে পড়েছে। আর বাবলসের দুপুর তো ঘুমায়নি, ওই করেছে উসকুস উসকুস। আর বিকেলবেলা উঠে এই বাবলস দাও, বাবলস দাও, বাবলস গান দাও করে এই দিতে এই করছে। কত বাবলস, তুই কত ফাটাবি? দে, হায় হা, কত উঠছে। বন্ধু এসছে, সিধু তোমরা চেন, ওই আর একজনও আছে। এ আবার এই যে इसका मुख थोड़ा दिखाओ, देखिए ও তো দেখেছে, ও তো আগে দেখিয়েছে। হয়েছে, এখন এসেছি একটু আলুর আর এই যে সাবুর পকোড়া ভাজবো বলে সাবুটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই আলুগুলোকে একটু সিদ্ধ করেও রেখেছি। শেখো, নিজে নিজে চেষ্টা করো। আর এই 4টে আলুকে আমি একদম চটকে নেব। খোলো না, নিজে নিজে খোলো এই আলুগুলোকে। আর এইখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, তো একটু বেশি করে কাঁচা লঙ্কা কুচিয়েছি, কারণ একটু ঝাল ঝাল ভালো লাগে ওই জন্য। বাবা তো এখনো ঝরঝরে, দেখো এরকম ঝরঝরে করে রাখতে হবে। এবারে আলুর সাথে সাবুটাকে ভালো করে জাস্ট প্লেন নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে।
এই যে এখানে মায়ের এখন বেরোবে, রেডি হয়ে বসে আছে, বাবা এসেছে, এবার বেরোবে, একটু বাগনানে একটু টুকিটাকি কেনাকাটা করতে যাবে। এই যে লঙ্কা ছাড়া অলির 5টা করে নিয়েছি, আর এইগুলোতে রেডি হয়ে গেছে, এবার খালি কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার ভাজা হবে। চল, সাবুর পকোড়াটা বানানো না মানে সমবিকের কাছ থেকে শেখা আমার, জানো তো, ফার্স্ট টাইম আমি সমবিকার থেকে শিখেছিলাম। তো খুব জড়িয়ে যেত আমার, জানো তো, মানে জিনিসটা মানে কড়াতে দেওয়ার সাথে না খুব জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটাতে। তো একটা নতুন টিপস আমি শিখেছি, সেটা হচ্ছে গরম তেলটা যখন কড়াতের মধ্যে গরম হবে তখন যে কোনো কিছু ভাজার আগে, ধরো মাছ ভাজার সময় অনেক সময় জড়িয়ে যায়, বা আলু ভাজা জড়িয়ে যায়, বা এইসব পকোড়াগুলো করতে গেলে জড়িয়ে যায়, কী করবে বলো তো, তেলের মধ্যে একটু নুন ছিটিয়ে দেবে। নুন ছিটিয়ে দিলে না, তেলটার মধ্যে নুন দিয়ে দিলে তাহলে যত তেল মানে দাও জড়াবে না। দেখো কত সুন্দর পুরো গোল প্রপার হয়েছে, দেখো তেলের মধ্যে একটু নুন ছিটিয়ে দিলে না কোনো কিছু জড়াবে না। দেখেছো কত সুন্দর গোল গোল হয়েছে, একটুকু জড়ায়নি আমার, একদম জড়ায়নি। এই যে দেখো প্রপার একদম, এটা কিন্তু অলির, তো অলির ঝাল ছাড়া একদম। এবার আমি তেলটা এখনও গরম হয়ে আছে, এবার তেলের মধ্যে আমি আমাদের এই লঙ্কা দেওয়াগুলো দেব। খেতেও দারুণ টেস্টি হয়, মানে সত্যি কথা বলতে আমি তো পুরো একদম সমবিকারে একাদশীর দিন খাই, কিন্তু আমি তো একাদশী তো করি না যেহেতু, এই জন্য ভাবলাম একটু আজকে বানাই। তো এই হচ্ছে কথা। ভাজা রেডি, এখন কিছুটা ভেজেছি, আর পরে আবার একটু ভাজবো কুন্তল এলে। হ্যাঁ তুমিও খাচ্ছ, চলো তোমারগুলো দেখি বাটিতে। এই যে চলো ঘরে, চলো ঘরে গিয়ে খাবো, চলো চলো। ব্যাস, হ্যাঁ এই তো ব্যাস, ওখান থেকে আর একটা ওরা একদম জুড়ে। হ্যাঁ বি, এবার সি লেখো। হ্যাঁ সি, ছেড়ে দাও, দাঁড়াও, ধরে থাকো ধরে থাকো, এখান থেকে নাও লেখো সি, ব্যাস ডি লেখো। এ বেরোচ্ছে কেন? হুম, ডি, তারপরে তারপর কি হয়? ঠিক করে লাইন বেরিয়ে যাচ্ছে। হুম হুম, ই লেখো মাঝখান থেকে। হুম, এই দোকান থেকে মায়েরা চলে এসছে, আর এই যে এইগুলো কিনে এনেছে, এই একটা তামার ঘট, এই সাইজের একটা তামার ঘট, আর এরকম একটা এই যে আমের আম পল্লব, আমসর যেটা বলে, আর এই যে এইটার কাহিনী বলছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে ডাব, হ্যাঁ এই যে এই বালাটা, মুখটা এইরকম, আর এই যে গাটা এরকম। আচ্ছা হাতটা দেখা, এই যে এরকম বালা, আর একটা এরকম ধুনো গুঁড়ো করার জন্য খুব অসুবিধা হয়, জন্য বলেছিলাম এরকম একটা আনতে। এই যে খুব সহজ, এটা ধুনো গুঁড়ো করা যাবে এরকম। এই যে এরকম একটা হাত ছড়াওলি, একটা ডাস্টবিন। তো আমরা খেয়েছি, মানে আমি খেয়েছি, মারা তো খাবে না বলেছিল। আর এখন এই যে হাজব্যান্ডের জন্য দুটো ছিল, ভেজে দিয়েছি, গরম গরম ভাজলাম। এ নাও ধরো। চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর আজকে রাত্রিবেলা একদম খাওয়া দাওয়া বলতে কি বলতো, ওই যে মারা গেছিলো ওখান থেকে বোঁদে, বোঁদে বলছি, কী এনেছিল যেন, মিহিদানা, মিহিদানা নিয়ে এসেছিলো। আর হচ্ছে যে আমি একটু আলু ভাজা করেছিলাম, মিহিদানা আর আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছুই। আর তারপরে তো ওই যে তোমাদেরকে যেগুলো দেখালাম মারা কেনাকাটি করে এনেছে,
তো ওই যে ডাবটা দেখিয়েছিলাম না, ওই ডাবটা না বোনের শ্বশুরবাড়িতে ও ঠাকুর ঘরে দেখেছে। ডাবটা মারা গেছিলো ওই দিঘির অন্নপ্রাশনে, ওটা দেখেছে। তো ওই ডাবটা দেখে মায়ের খুব পছন্দ হয়েছিল, ওই জন্য। আর একটা কী দেখেছিল জানো, ডাব দেখেছিল, আর একটা কী বললো, আরেকটা কী দেখে, হ্যাঁ আম পল্লবটা দেখেছে। আমাদের আম পল্লব ছিল না, মানে পিতলের আম পল্লব ছিল না, এমনি আমাদের গাছের কাঁচা যে আম পাতা ওই দিয়ে করা হতো। তো আম পল্লবটা দেখেছিল, আর হচ্ছে তো ডাবটা দেখে মায়ের পছন্দ হয়েছিল, ওই জন্য মা বলে তাহলে একটা ওরকম কিনবো, বলে আজকে গিয়ে কিনে এনেছে আমাকে। মানে ওখান থেকে আসার পরেই আমাকে বলছে বোনের শ্বশুরবাড়িতে ওইখানে ওই এটা ঠাকুর ঘরে একটা ডাব আছে। আমি বলি যে আমি তো এতদিন যাচ্ছি, আমি মানে দেখেছি ঠাকুর ঘরে, কিন্তু ওই যে ডাবটা পিতলের বলে আমি অত লক্ষ্য করিনি। আমাদের এমনি ঘরোয়া সুপারি টুপারি দেওয়া হয়। তো যাই হোক, একটা ভালো জিনিস একটা ঘরে এলো। তো একটা ভালো জিনিস, একটা মানে নতুন একটা জিনিস এলো বাড়িতে, এটা তো আনন্দেরই একটা ব্যাপার। তো যাই হোক, জিনিসগুলো খুব সুন্দরই হয়েছে। আর ডাস্টবিনটা আমার খুব দরকার ছিল ওপরের জন্য, জানো তো। এই টুকটাক লজেন্সের কাগজ, তারপরে এমনি টুকটাক বাড়তিল কাগজ, তারপরে ওলির টিস্যুগুলো, ওগুলো ফেলতে একটা জায়গা লাগে। তো ওটার জন্যই যাওয়ার সময় মাকে বলে দিয়েছিলাম একটা ডাস্টবিন আনতে, ওই নিয়ে এসছে। তো ওই ওপরে এনে রেখেছি এখানে এই বারান্দাতে। এই যে কোথায় রেখে, এই যে এখানে রেখেছি। এইভাবে এটাকে ইউজ করব, কিছু জিনিস এখানে ফেলবো। এই দেখো অলরেডি ফেলে দিয়েছি, আর একটা ফেলে দিলাম, এই যে। আর এখানে মেয়ে আর বাবার এইসব চলছে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখাবে কালকে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর